হাসাইন আর হুসাইন যদি আমার কাছে বলে বাবা আমার মা গো বাবা, আমি কেমন করে তাদের দুই ভাইকে সান্ত্বনা দিব? হযরত আলীকে ডাক দেওয়া, আলী দুনিয়ার থেকে একদিন না একদিন বিদায় হয়ে চলে যাইতে হবে, আগে নয় পরে, তাই আমি আগেই চলে যাইতেছে, আমার সময় হয়ে গেছে। কেন না আসমানের মালিকের সাথে আমার কথা হয়ে গেছে, আজকে রাত্রিতে আমি বিদায় হয়ে চলে যাব। কিন্তু আপনি যান জান্নাতুল বাকির ভিতরে যান, যেখানে একটা লাইট জ্বলতে দেখবেন সেই জায়গার ভিতরে আমাকে একটা কবর। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আপনার নবী যখন দুনিয়া থেকে বিদায়, হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেবলমাত্র আমার আপনার নবীর জন্য বাবার ব্যথায় ব্যতীত হয়ে কান্না শুরু করে দিলেন। আমার নবী দুনিয়া থেকে ওফাত আনতে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ফাতিমাকে ডাক দেয়া বলে, মা গো চিন্তা করো না, আমি রাসূল তোমারে কথা দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বরজকি জগতে আমি যাওয়ার পরে সর্বপ্রথম আমার সাথে তোমার কেবলমাত্র সাক্ষাৎ হবে। বলেন সুবহানাল্লাহ। মা ফাতিমাতুজ জোহরা কেন জোহরা বলা হয়? ফাতিমাতুজ জোহরাকে কেন জোহরা শব্দ বলা হয়? ফাতিমাতুজ জোহরা নবীজির ব্যথায় ব্যতীত হয় 6 মাস পর্যন্ত কান্নাকাটি করে। 6 মাস পর আমার আপনার ফাতিমাতুজ জোহরা সুন্দর করে বিছানাটা পরিষ্কার করার পর, সুন্দর করে সাজুগুজু করে এত সুন্দর পবিত্র হয়ে বসে আছে, হযরতে আলী ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার পরে মনে করতেছে হয়তো ফাতেমা হয়তো বাবা মৃত্যুর কথা ভুলে গেছে, তাই আজকে সাজুগুজু করেছে। দীর্ঘদিন পর্যন্ত ফাতেমা কান্নাকাটির মধ্যে ব্যস্ত ছিল, আওলাকে এসার পাগল বেশের ভিতরে ছিল। কিন্তু ফাতেমা আজকে সাদা সুন্দর করে চুলগুলো হাসতেছে এবং সাজুগুজু করছে, মুস্কি হাসি দিয়ে হযরত আলী যখন ফাতেমার কাছে গেছে, ফাতিমাতুজ জোহরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতেছে, আলী তুমি আমার প্রাণের স্বামী, আলী তোমাকে আমি একটা কথা বলবো, আমি তোমাকে 3টা কথা বলবো, এই 3টা কথা আমি ফাতেমার রাখবেনি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেওয়া, ফাতেমা কেমন কথা বলো? জীবনে তো আমার কাছে কোনো কিছু চাও না, আজকে 3টা কথা আমার কাছে চেয়েছো, 3টা কথা বলেছো, কেমন কথা বলো? আমি জীবন পানে তোমার 3টা কথা রাখবো। ফাতিমাতুজ জোহরা ডাক দেওয়া, আলী এদিকে আসেন, আপনার পাও 2টা আমার কাছে দিয়ে দেন। হযরতে আলীর পাও 2টা বুকের মধ্যে নিছে, 2টা পায়ের ভিতরে সুমা খায় ডাক দিয়ে বলতেছে, আলী গো, ওগো পানের স্বামী, আমি আর আজকে রাত্রিতে দুনিয়ার থেকে চলে যাব, আমি আর দুনিয়াতে বেঁচে থাকবো না। কিন্তু ওগো আলী, আপনি যদি কিয়ামতের আদালতে আল্লাহ তাআলার কাছে আমার উপরে নালিশ দেন, আল্লাহ তাআলার উপরে যদি আমার কাছে অভিযোগ দেন, আল্লাহ তাআলার কাছে যদি অভিযোগ দেন, আমি ফাতেমা কিন্তু জান্নাতে যাওয়ার কোনো কায়দা থাকবে না। ওগো আলী আপনি বলেন আমি যদি মারা যাই, তাহলে আমাকে বিনে জানাজায় আপনি আমাকে কাফন দাফন করা দেন। বলেন সুবহানাল্লাহ। ওগো আলী আমার কোনো পোশাক দুনিয়ার বাজারের থেকে কিনে নিয়ে আসবেন না, কাফনের কাপড় কিনবেন না, দুনিয়ার যেই কাফনের কাপড় যেই দোকান থেকে কিনবেন, হয়তো বা সে বুঝতে পারবে আমার শরীরটা কত লম্বা চড়া ছিল, আমি কত মোটা ছিলাম, এইটা বুঝতে পারবে। দুনিয়ার কোনো বাজার থেকে আমাকে কাফনের কাপড় ক্রয় করে নিয়ে এসে আমাকে আপনি কাফনের কাপড় পরিধান করাবেন না। হযরতে আলী ডাকতে বলে, আর কি বলো? বলে আমি রাতের অন্ধকারে আমাকে জানাজাবিহীন আমাকে দাফন করে দিবেন,
দুনিয়ার কেউ যেন আমার শরীরের খবর না জানো, আমাকে না দেখতে পারে। হযরত আলী ডাক দিয়া বলে, ফাতেমা তুমি যদি দুনিয়ার থেকে চলে যাও, তোমার দুইটা সন্তান হযরত হাসান আর হুসাইন নানার বেতায় ব্যতীত হয় কাঁদতেছে। আবার যদি তুমি দুনিয়া থেকে চলে যাও,